المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে অথবা আমাদের দেশে বিভিন্ন ডিস্ট্রিক্টলি আমরা কিছু ফতোয়া মাসলা মাসাইল দেখতে পাই যেটি ইসলামের সাথে বিন্দুমাত্র সম্পর্ক নেই। এটি খেয়াল খুশি মতো ফতোয়া দিয়ে থাকে এবং এ অনুযায়ী মানুষকে কিছু জিনিস বাধ্য করা হয়, তাদের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ সংগ্রহ করে অর্থ হারামভাবে বক্ষণ করে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা পরস্পর এক অন্যের সম্পদ হারামভাবে বক্ষণ করো না। সেটি হলো, কেউ যদি মারা যায়, মৃত্যু হওয়ার পরে মৃত্যু ব্যক্তির অভিভাবক যারা আছে, ওয়ারিশ আছে, তাদের কাছে আলেম সমাজ অথবা মসজিদের ইমাম চলে আসে। আসার পরে বলে, এই যে আপনার অমুক মারা গিয়েছে, সে কয় ওয়াক্ত নামাজ সে পড়তে পারেনি শেষ মুহূর্তে। তখন হিসাব নিকাশ করে প্রত্যেক ওয়াক্ত নামাজের বিনিময়ে আর্থিক দণ্ড, যেটি কাফারা বলে, চালিয়ে যে এত লক্ষ বা এত হাজার টাকা দিতে হবে। ইসলাম এমন একটি ধর্ম, এখানে কারোর কোনো মতামত এখানে গ্রহণযোগ্য নয়। এখানে কেউ কমাইতে বাড়াইতে পারবে না। ইসলাম কমপ্লিট, পরিপূর্ণ। এই যে নামাজের যে কাফারা ধরা হয়, অথচ এই নামাজের কোনো কাফারা ইসলামের শরীয়তে নেই। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে তো তার সাহাবিগণ এবং 4 খলিফা এবং আইম্মা মুজতাহিদ যারা ছিলেন, এটি তারা কখনো করেননি। অথচ রাসূল সাল্লাল্লাহু বলছেন, মান নামা আনিস সালাতি আও নাসিয়াহা ফালিসাল্লিহা ইযা যাকারাহা ফাযালিকা কাফারাতুন লাহা, যে কেউ যদি নামাজ থেকে ভুলে গেল অথবা নামাজ থেকে ঘুমিয়ে গেল, সে যেন স্মরণ হওয়ার সাথে সাথে, ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে নামাজটি আদায় করে নেয়। এটি হলো তার কাফারা। এক ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শায়িত, তার সাধ্য মতে যেই পর্যায়ে হোক না কেন, তাকে নামাজ আদায় করতে হবে। যদি সে অপারগ হয়, কিছু না বুঝে অথবা অজ্ঞান অথবা তার এই বুদ্ধি লোপ পাইছে, জ্ঞান বুদ্ধি, সে ভালো মন্দ পার্থক্য করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে হিসাব নিকাশ উঠিয়ে নিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের 3 শ্রেণীর লোক থেকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ উঠিয়ে নিয়েছেন। তার মধ্যে 1 নম্বর, বাচ্চা প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব নিকাশ উঠিয়ে নিয়েছেন। দ্বিতীয়, ঘুমন্ত ব্যক্তি যে পর্যন্ত জাগ্রত না হবে। তৃতীয়, যদি কোনো অজ্ঞান ব্যক্তি, অবুঝ ব্যক্তি হয়, যে পর্যন্ত জ্ঞান না ফিরবে। তাই প্রিয় বন্ধুগণ, এই সমস্ত দোকায় পড়ে আলেম সমাজ হোক বা ইমাম হোক, এদের কথা এরকমভাবে অর্থ নষ্ট না করে, মৃত্যু ব্যক্তি মারা গেলে আপনি তার জন্য কি করেন, যদি নামাজ ছুটে যায় থাকে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করুন, আর তার জন্য জনকল্যাণমূলক কিছু সাদকা রেখে যান, সাদকা জারিয়া রেখে যান, করে যান। এটি আপনিও সওয়াব পাবেন এবং মৃত্যু ব্যক্তিও সওয়াব পাবে। তাই আসুন আমরা এই ভুল থেকে নিজেকে সংশোধন করে সঠিক ইসলামের উপর চলি।